সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। 9টা থেকে ভিডিওটা শুরু করছি। একেবারে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে করব একটু আলু চচ্চড়ি আর তার সঙ্গে হচ্ছে পরোটা। রায়নের তো পড়া আছে, ও খেয়ে পড়তে যাবে আর রিজুকে দিয়ে দেবো। সবার আগে একটু হালকা পাতলা আলু চচ্চড়ি করলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। সবার শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আলু চচ্চড়ি। আর এইদিকে দেখুন পরোটা করছি। পরোটাগুলোর কালার হলুদ লাগছে, মনে হচ্ছে কেন রং মিশিয়েছি। না, আসলে কি বলুন তো, গতকাল রাত্রে এই কড়াইটাতে আমি আলু ভাজা করেছিলাম, তাই সেটা চাপা দিয়ে রেখেছিলাম। তাতেই যখন দেখলাম পরোটাটা শিখছি বা ভাজছি, তখনই দেখলাম হলুদ কালার হয়ে গেছে। যাই হোক, রায়ানকে খেতে দিয়ে নিই, ও খেয়ে পড়তে চলে যাবে আর তারপর আমি আমার সংসারের কাজগুলো করব। ওইদিকে আরও কিছুটা পরোটা করে নিয়েছি, রিজুকে খেতে দেব, ও খেয়ে নিয়ে পড়তে বসবে। মানে পড়তে বসে গেছে, সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেব, তারপর আমি খেয়ে নিয়ে রান্না বান্না করব। আজকে হাঁসের ডিম রান্না করব। আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে ছোটদি মানে আমার ছোট ননদ হাঁসের ডিম পাঠিয়েছিল, সেই হাঁসের ডিমটাই আজকে রান্না করব। যদিও হাঁসের ডিম আমি আমার 2 ছেলে কিন্তু খাই না, আজকে রান্না করব, ওদের পাপা আর ওদের দাদু খাবে। যাই হোক, চলুন রান্না বান্নাটা শুরু করে দিই। হাঁসের ডিমগুলো তো আগে সিদ্ধ করে নিয়েছি, আর এর সঙ্গে 4টে দিয়ে দিলাম মুরগির ডিম। এগুলোই এখন লাল লাল করে ভেজে কষা কষা করে রান্না করব। রান্না তো করব, কিন্তু 2টো জায়গায় করব। একই সঙ্গে আলুটাকে কষিয়ে নেব, নিয়ে 2 জায়গায় ভাগ করে নিয়ে একদিকে হাঁসের ডিম, একদিকে মুরগির ডিম রান্না করব। মানে হাঁস মুরগি দুটোই আজকে আমাদের বাড়ি আছে। আলুগুলো তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আলুগুলোকে একটু ভাজা ভাজা করে কষে নেব। আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে না খাওয়ার ভীষণ ঝামেলা। সত্যি কথা বলতে কি জানেন, আমিও না ছোটোবেলার থেকে সব রকম সবজি, সব রকম মাছ খেতে পারি না। এটা একদম ছোটোবেলার অভ্যাস জানেন। ছেলেরাও হয়েছে ঠিক আমার মতন, তাই রান্না বান্না এক পদে কোনো দিন হয় না, অনেক জায়গায় করতে হয়। ছেলেদের জন্য তো আলাদা চিন্তা করতে হয় যে ওরা কী দিয়ে খাবে, সেটাই হচ্ছে এখন বড় সমস্যা। রায়ান তো পড়ে বাড়ি চলে এসেছে, আর এই দেখুন এইবার লাফালাফি দৌড়াদৌড়ি শুরু। ওইদিকে তো ডিমের কষা করা হয়ে গেছে, আর তার সঙ্গে করছি শিম সর্ষে বাটা দিয়ে। রান্না বান্না শেষ, এবার তো রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। এই কাজটা তো প্রত্যেক দিনই থাকে, আর এই রান্নার গ্যাসটা যদি আমি না মুছে চলে যাই, গ্যাসটা আর মোছা হয় না জানেন। একবার রান্নাঘর ছেড়ে চলে গেলে সব কাজ বন্ধ হয়ে যায়। আর এই দিকে দেখুন, রিচু একটা পার্সেল নিয়ে এসছে, এটা ওর জন্মদিনের গিফট। এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, আগেই খোলা হয়ে গেছে, এবার আপনাদের সামনে আমি দেখাচ্ছি। প্রত্যেক বছর কিন্তু ও জন্মদিনে একটা করে ঘড়ি ওর থাকি, কারণ ঘড়ি ওর প্রিয় জিনিস। ও প্রত্যেক জন্মদিনে একটা করে ঘড়ি ওর পাওনা হয়। যাই হোক, ও এই ঘড়িটা গিফট হিসাবে পেল আমাদের কাছ থেকে। আমি জানি ও যেটা পছন্দ করে সেটা দেওয়াই ভালো। কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।